নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আবার চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের ইলেকশন। 2026 সালে পশ্চিমবঙ্গের ভোট, এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছেন। প্রচুর জল্পনা কল্পনা, লড়াই যুদ্ধের মানসিকতা রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা কিন্তু বিরাট যুদ্ধের জন্য প্রস্তুত। বিশেষ করে বিজেপি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের এইবারের ভোট নিয়ে যথেষ্টই বেশি আশাবাদী। হয়তো পরিবর্তন আসতে পারে, কিন্তু জ্যোতিষ কি বলছে সেটা আমরা জানার চেষ্টা করব। মনে রাখতে হবে একটি বিশেষ কথা, এই ভিডিওর সঙ্গে কিন্তু কোনো রকম রাজনৈতিক সম্পর্ক নেই। আমরা জ্যোতিষ বিশ্লেষণ করবার চেষ্টা করছি, তাই কেউ এটাকে রাজনৈতিক রং চড়াবার চেষ্টা করলে সেটা তার দোষ হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে আমরা জ্যোতিষশাস্ত্রের যে দিকগুলিকে নিয়ে ভাবব, সেগুলি হলো, আমার মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে, সেটি হলো পরিবর্তন। এই পরিবর্তনকে এই মুহূর্তের প্রশ্নকুণ্ডলী কতটা সাপোর্ট করছে? জ্যোতিষশাস্ত্রে উত্তর খুঁজে পাওয়ার, সিদ্ধান্তে উপনীত হওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো প্রশ্ন জ্যোতিষ, এবং এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমরা প্রশ্নমার্গ অর্থাৎ হোরারি জ্যোতিষের অন্যতম শ্রেষ্ঠ বই ডক্টর বি.ভি. রমনের লেখা প্রশ্নমার্গ, তার সূত্রাবলী ব্যবহার করবার চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে জামাকাল আরুড়াম, তারও কিছু সূত্র আমরা ব্যবহার করবার চেষ্টা করব। যাই হোক, সহজ পদ্ধতিতে এবং যতটা সম্ভব বোধগম্য ভাষায় আমি বিষয়গুলিকে ব্যাখ্যা করবার চেষ্টা করব আপনাদের কাছে। লক্ষ্য রাখতে হবে, এই মুহূর্তে কালপুরুষের একাদশে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং রাহু। কুম্ভ রাশিতে তাদের অবস্থান। মঙ্গল 2রা এপ্রিল প্রবেশ করবে মীন রাশিতে, তৈরি হবে শনি মঙ্গল যোগ। যে সময় পশ্চিমবঙ্গে ইলেকশন হওয়ার সম্ভাবনা, এক্স্যাক্টলি সেই সময় তৈরি হবে এই শনি মঙ্গল যোগ। শনি মঙ্গল যোগ নির্দেশ করে হঠাৎ পরিবর্তন, বিশৃঙ্খলা, অশান্তি, এই সমস্ত বিষয়গুলি। তার সঙ্গে সঙ্গে এই শনি মঙ্গল যোগের যে ক্ষমতা, যে এবিলিটি, তাকে অনেকটাই উগ্রতায় কনভার্ট করিয়ে দেবে রাহু। তবে রাহু কিন্তু এই মুহূর্তে, এই সময় অনেকটাই নিয়ন্ত্রণে, এবং যে সময় পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে, ইলেকশন হবে, রেজাল্ট বেরোবে, প্রত্যেকটি সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি, তিনি তার পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন। মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, রাহুর উপরে তার দৃষ্টি, এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণকে নির্দেশ করে। কিন্তু যেহেতু মীন রাশিতে অবস্থান করে রয়েছে শনি এবং মঙ্গল, এই ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা এটা তো অবশ্যই সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতি, বিভিন্ন মানুষের বক্তব্য, বিভিন্ন নেতা নেত্রী তাদের বিহেভিয়ার, পারিপার্শ্বিক দেশগুলিতে বিভিন্ন ইভেন্ট, হিন্দু মুসলিম ইত্যাদি বিভিন্ন ধরনের সমীকরণ, সেগুলি কিন্তু বিভিন্ন দিক থেকে আক্রমণ করবে রাজ্য রাজনীতির উপরে। কতটা পরিবর্তন আসতে পারে, শাস্ত্র কি বলছে, আসুন খুঁজে বার করবার চেষ্টা করা যাক। এই মুহূর্তে আমাদের প্রশ্ন হলো ভোট। যে দিন, যে অবস্থায় দাঁড়িয়ে এই প্রশ্ন আমি শাস্ত্রের কাছে করছি, সেই তারিখটি হলো 15ই মার্চ 2026, সময় 10টা 28 AM। যে স্থানে দাঁড়িয়ে আমি প্রশ্ন করছি সেটি হলো কলকাতা। যারা হোরারি জ্যোতিষ বোঝেন, তারা এই বিষয়গুলিকে আশা করি কিছুটা উপলব্ধি করতে পারবেন। লগ্ন প্রাপ্ত হলাম বৃষ লগ্ন 20 ডিগ্রিতে, তার ঠিক দ্বাদশে ইউরেনাস অবস্থান করে রয়েছে 3 ডিগ্রিতে বৃষ রাশিতেই। কৃতিকা নক্ষত্রের অবস্থান বৃষ রাশিতে কৃতিকা নক্ষত্রে ইউরেনাসের অবস্থান, এটা কিন্তু ধ্বংসাত্মক পরিস্থিতিকে নির্দেশ করে। কৃতিকা নক্ষত্রে যখন যখন ইউরেনাস এসেছে, তখন তখন অশান্তি নেমে এসেছে পৃথিবীতে, তৈরি হয়েছে বড় পরিবর্তন। তাই পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের সম্ভাবনা এটা অবশ্যই আমরা আশা করতে পারি। পরিবর্তন হোক বা না হোক, ধ্বংসাত্মক কার্যকলাপ এটা কিন্তু প্রকটিত হতে দেখতে পাওয়া যাবে। বহু মানুষ তারা কিন্তু উগ্র পথ অবলম্বন করবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাই সাধারণ মানুষকে কিন্তু সাবধান এবং সচেতন থাকতে হবে। দুষ্কৃতীরা আক্রমণ করতে পারে, এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ব্যবহার করতে পারেন। যে দলেরই হন না কেন, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যবহার করবেন দুর্বৃত্তদের। বৃষলগ্নের ঠিক দশমে অবস্থান করে রয়েছে রাহু বায়ু রাশিতে। কুম্ভ রাশিতে রাহুর অবস্থান, বহু নেগেটিভ মানুষ তারা কিন্তু বেরিয়ে আসবেন, এবং বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হবে, আক্রান্ত হবেন সাধারণ মানুষ। তাই অতিরিক্ত ইমোশনাল হওয়া এটা কিন্তু উচিত নয়। ভালোবাসুন নিজের দলকে, ভালোবাসুন নিজের পার্টিকে, তার চেয়েও বেশি ভালোবাসুন নিজেকে।
নিজেকে অবশ্যই ভালোবাসুন। পরিবর্তন আসতে পারে, কিন্তু সেই পরিবর্তনের আবহে নিজেকে পরিবর্তিত বা রূপান্তরিত করে ফেলা এইটা কিন্তু উচিত নয়। এই মুহূর্তে যখন আমরা শাস্ত্রের কাছে প্রশ্ন করেছি, কালপুরুষের একাদশে লগ্নের দশমে মঙ্গল, রাহু এবং বুধ অবস্থান করে রয়েছে। সাফল্যের ঘরে মঙ্গল, রাহু এবং বুধের অবস্থান। বুধ কিন্তু বক্রী, বাঁকা বুদ্ধি ব্যবহার করবে মানুষ। রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু প্রাণ লড়িয়ে দেবে, জান লড়িয়ে দেবে এবং নিজের জয়ের জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা কিন্তু রীতিমতো প্রস্তুত। আপনি বিপদে পড়ুন বা না পড়ুন, আপনি ভালো থাকুন বা না থাকুন, তারা কিন্তু এই মুহূর্তে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠবেন। মঙ্গল, রাহু এবং বক্রী বুধের অবস্থান উগ্রতা, বুদ্ধিদীপ্ত উগ্রতা, তীব্র নেগেটিভ বুদ্ধিদীপ্ত উগ্রতাকে নির্দেশ করে। এবং যেহেতু দশমভাবে এই কম্বিনেশন সৃষ্টি হয়েছে, তাই অবশ্যই অথরিটি প্রাপ্তির জন্য, ক্ষমতা প্রাপ্তির জন্য, নিজেকে সিংহাসনে অধিষ্ঠিত করবার জন্য এই লড়াই আমরা দেখতে পাবো প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে। পরবর্তী বিষয় যেটি আমাদের চোখে এসে পড়ছে সেটি হলো কেতুর অবস্থান পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে। কেতুর অবস্থান এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণে হওয়ার কারণে বেশ কিছু জায়গায় অন্তর্ঘাত আমরা দেখতে পাবো, বেশ কিছু জায়গায় দল বদলের রাজনীতি সেটা আমরা দেখতে পাবো। বেশ কিছু মানুষ যারা এই ভোট যুদ্ধে এতদিন সেনাপতির ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যেই হঠাৎ দল বদল করবার একটা প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো এবং তীব্রভাবে দেখতে পাবো। বেশ কিছু সমীকরণ বদলে যাবে, বেশ কিছু বিভীষণ তারা কিন্তু উপস্থিত হবে। এবং তৃণমূল কংগ্রেসের জন্য, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জন্য, অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বঙ্গ রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, যারা এই মুহূর্তে রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি হয়ে রয়েছেন, অর্থাৎ শাসক দল, তাদের উপরে কিন্তু বড় সমস্যা নিয়ে আসতে পারে এই অন্তর্ঘাত এবং বিশ্বাসঘাতকতা। বিপজ্জনক এই অন্তর্ঘাত কিন্তু ঘুম কেড়ে নিতে পারে শাসক দলের। এবং এই সময়ের প্রশ্নকুণ্ডলী অনুসারে নবমভাবে চন্দ্র অবস্থান করে রয়েছেন এবং চন্দ্রের অষ্টমে কেতু অবস্থান করে রয়েছেন। ধনু রাশি তার নবমে কেতু অবস্থান করে রয়েছেন। এই অবস্থায়, এই কন্ডিশনে অবশ্যই রাতের ঘুম কেড়ে নিতে পারে শাসক দলের এই অন্তর্ঘাত। তাই সাবধান হতে হবে, সচেতন হতে হবে। শাসক দলকে যদি নিজেদের আসন অটুট রাখতে হয়, তাহলে কিন্তু দলের তৃণমূল স্তর থেকে চিন্তা ভাবনা করতে হবে। নিচুতলার মানুষ তারা কতটা উগ্রতা প্রাপ্ত হচ্ছে, নিচুতলার মানুষ তারা কতটা রেগে যাচ্ছে, এরকমও হতে পারে। প্রচুর ভাতা, প্রচুর উন্নতি, প্রচুর উন্নয়ন দেখেও, সমস্ত কিছু প্রাপ্ত হয়েও তারা ভোট দিচ্ছে অন্য জায়গায়। এইটাকেই বলে অন্তর্ঘাত। এই অন্তর্ঘাতের শিকার হতে পারে, চরম মাত্রায় শিকার হতে পারে পশ্চিমবঙ্গের এবারের শাসক দল। এই বিষয়ে কিন্তু তাদের সচেতন হতে হবে। এবার আমরা চলে আসব সরাসরি পার্সেন্টেজের গল্পে। কতটা আসতে পারে পরিবর্তন? এই মুহূর্তের জন্মকুণ্ডলী অনুযায়ী একাদশে রবি শুক্র কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে শুক্র তুঙ্গ ক্ষেত্রে রবি প্রবেশ করেছেন। সেখানে রবি শনি কম্বিনেশন পরিবর্তনকে ইন্ডিকেট করে, রাহু মঙ্গল কম্বিনেশন পরিবর্তনকে ইন্ডিকেট করে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ পরিবর্তনকে ইন্ডিকেট করে। সেই ক্ষেত্রে যদি আমরা পার্সেন্টেজের কথায় আসি, তাহলে পরিবর্তনের প্রবাবিলিটি, পরিবর্তনের পসিবিলিটি এটা হলো 40%। কিন্তু যদি অন্তর্ঘাত সৃষ্টি হয়, যেটা আমরা দেখতে পাবো আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ এই ভিডিও প্রকাশিত হওয়ার 10 দিনের মধ্যে আমরা উপলব্ধি করতে পারবো, জানতে পারবো কতটা অন্তর্ঘাত হচ্ছে এবং সেই অন্তর্ঘাতের গভীরতা কতটা। তখন কিন্তু আলটিমেটলি বলা যেতে পারবে যে কতটা পরিবর্তনের সংযোগ রয়েছে। যদি এই অন্তর্ঘাতের ভয় কার্যকরী হয়, সেই ক্ষেত্রে এই পার্সেন্টেজ কিন্তু 60%-এ কনভার্টেড হতে পারে। সেই ক্ষেত্রে পরিবর্তন হবেই। আর যদি এই ধরনের অন্তর্ঘাতকে নিয়ন্ত্রণ করা যায়, সেই ক্ষেত্রে 40%। সেই ক্ষেত্রে কিছুটা বিরোধী দলের শক্তি প্রকট হয়ে উঠলেও পরিবর্তন কিন্তু হচ্ছে না। তবে খেয়াল রাখতে হবে, সময় কিন্তু কঠিন। তাই প্রত্যেকটি দলকেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নির্দেশিত হতে হবে। সুপরিকল্পিত পদক্ষেপ সেটাই কিন্তু জয় নিয়ে আসবে। এবং এই মুহূর্তে শক্তি প্রদর্শনের এই লড়াইতে সবচেয়ে বড় বার্তা আমি দিতে চাই সাধারণ মানুষকে। সাধারণ মানুষের কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাদের কিন্তু নিশ্চয়িত করতে হবে নিজের সুরক্ষা, অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার ঘরের সন্তান, আপনার বাড়ির মানুষ তারা বিপদে পড়বেন। তাই নিজেদেরকে ভালো রাখার জন্য রাজনৈতিক ইমোশন তো থাকবেই, কিন্তু তার বেশি নিজেকে নিয়েও ভাবতে হবে। তাহলে পরিবর্তন হোক বা না হোক,
আমরা সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে একটু ভালো রাখার কথা ভাবব। আমরা ভালো থাকলেই ভালো থাকবে আমাদের পরিবেশ, ভালো থাকবে আমাদের প্রকৃতি, ভালো থাকবো আমরা সবাই, ভালো থাকবে আমাদের রাজ্য, আমাদের দেশ। তাহলে সবাই ভালো থাকুন, আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকব, আমরা দেখব কি ঘটতে চলেছে, পরিবর্তন আদৌ আসছে বা আসছে না। এই প্রসঙ্গে আমরা আরও ভিডিও করব। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটি প্রার্থী নিয়ে বিভিন্ন কেন্দ্র নিয়ে ভিডিও আলোচনা করব। আশা করব এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং সিদ্ধান্ত গ্রহণে কিছুটা হলেও সাহায্য করবে।